জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে পতিত স্বৈরাচারের আবার পুনর্বাসন হলে বাংলাদেশ জল্লাদের উল্লাসভূমি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, কেউ কেউ যখন স্বৈরাচারের পুনর্বাসনের কথা বলে তখন জনগণের কাছে বিপজ্জনক বার্তা দেয়। যখন কোনো উপদেষ্টা বলেন তাদের নিজেদের ঘর গোছানোর জন্য, সেটি অত্যন্ত বিপজ্জনক বার্তা দেয়। এবারে থাকছে বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান ডক্টর মিজানুর রহমানের। শেরপুরের কৃষি সমৃদ্ধ বাংলাদেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা বন্যার কবলে। বন্যা কবলিত এসব বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব চিন্তাবিদ মাওলানা মিজানুর রহমান আজহারি। সোমবার দুপুর ১টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে দেশবাসীর প্রতি তিনি এই আহ্বান জানিয়েছেন। জানাবো, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্ত্রী রুকমিলা জামানের দেশ থেকে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আশামসুজ জগলুল হোসেন এ আদেশ দিয়েছেন। এদিন দুদকের উপপরিচালক রামপ্রসাদ মণ্ডল তাদের দেশ থেকে নিষেধাজ্ঞার আবেদন আদালতে দাখিল করেন। দুদকের পক্ষে পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী শুনানি করেন। আবেদনে বলা হয়, সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে যুক্তরাজ্যে হাজার হাজার কোটি টাকা পাচার সহ বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে অবৈধ। এবারে জানাবো, বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় ৫০তম ডক্টর ইউনুস। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ জন মুসলিম ব্যক্তিত্বের তালিকায় শুরুর দিকেই রয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম। সম্প্রতি ২০২৫ সালের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকা আম্মানের দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজি সেন্টারে প্রকাশ করা হয়েছে। এদিকে যারা কাজে যোগ দেননি তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু। পুলিশ বাহিনীতে যারা এখনও কাজে যোগদান করেনি তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম। সোমবার দুপুরে রাজধানীর ডাকেশ্বরী মন্দিরের শারদীয় দুর্গাপূজা নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। লেবাননের একের পর এক হামলায় দিশেহারা ইসরায়েল। লেবাননের স্থল অভিযান শুরুর পর থেকে চাপে পড়েছে নেতানিয়াহু। ফাঁদে পড়ে বেঘরে প্রাণ হারাচ্ছে দেশটির সেনারা। এবার লেবাননে চালানো রকেট হামলায় দিশেহারা তেল আবিব। একের পর এক হামলায় কাজই করেনি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। গেল এক সপ্তাহের মধ্যে এটা ইসরায়েলের জন্য বড় ব্যর্থতা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। স্বৈরাচারের ঘর গোছানোর বার্তা অত্যন্ত বিপজ্জনক। পতিত সরকার আবারও পুনর্বাসন হলে বাংলাদেশ জল্লাদের উল্লাসভূমি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার রাজধানীর এলিফ্যান্ট রোডে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতামূলক লিফলেট বিতরণকালে সাংবাদিকদের একথা বলেন তিনি। রিজভী বলেন, কেউ কেউ যখন স্বৈরাচারের পুনর্বাসনের কথা বলে তখন জনগণের কাছে বিপজ্জনক বার্তা দেয়। যখন কোনো উপদেষ্টা বলেন তাদের নিজেদের ঘর গোছানোর জন্য, সেটি অত্যন্ত বিপজ্জনক বার্তা দেয়। তিনি বলেন, যারা এতদিন গুমখুন আর আয়নাঘরের সংস্কৃতি তৈরি করেছিল তাদের পুনর্বাসন হলে এদেশে আর মানুষ বসবাস করতে পারবে না। এদেশ হবে জল্লাদের উল্লাসভূমি। এখানে গণতন্ত্র থেকে সবকিছু গোরস্থানে চলে যাবে। বিএনপির এই নেতা বলেন, দেশে ঋণ রয়েছে ১৮,৩৫,০০০ কোটি টাকা আর বিদেশে পাচার হয়েছে ১৭ লাখ কোটি টাকা। এতে বোঝা যায় কত বড় দুর্বৃত্তের শাসন ছিল এতদিন। এই দুর্বৃত্তরা পালিয়ে গিয়ে মাঝে মধ্যে নানা দিক থেকে আওয়াজ তুলছে। রিজভী বলেন, যেসব পুলিশ কর্মকর্তারা মানুষকে গুমখুন করেছে, মানুষকে পঙ্গু করেছে, তাদেরকেও এখন ট্রেনিং দেওয়া হচ্ছে। নানা কায়দায় এই সরকার ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন করছে। লিফলেট বিতরণকালে স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রী দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আদেশ। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্ত্রী রুকমিলা জামানের দেশ থেকে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আশামসুজ জগলুল হোসেন এ আদেশ দিয়েছেন। এদিন দুদকের উপপরিচালক রামপ্রসাদ মণ্ডল তাদের দেশ ত্যাগের নিষেধাজ্ঞার আবেদন আদালতে দাখিল করেন। দুদকের পক্ষে পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম শুনানি করেন। আবেদনে বলা হয়, সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে যুক্তরাজ্যে হাজার হাজার কোটি টাকা পাচার সহ বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে। প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যের আলোকে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট সাইফুজ্জামান চৌধুরী অবৈধভাবে অর্জিত অর্থ বিদেশে পাচার করে তার নিজ এবং পরিবারের সদস্যদের নামে যুক্তরাজ্যে ৩৫০টি, সংযুক্ত আরব আমিরাতে ২৮৮টি, সংযুক্ত আরব আমিরাতে ২২৮টি এবং যুক্তরাজ্যে ৯টি সহ অন্যান্য দেশেও বাড়ি এবং অ্যাপার্টমেন্ট সহ
অন্যান্য সম্পদ অর্জন করেছেন। এছাড়া সাইফুজ্জামান চৌধুরী অবৈধভাবে অর্জিত অর্থ বাংলাদেশের অভ্যন্তরে সম্পদ অর্জন করে রেকর্ডপত্রের আলোকে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। বিশ্বস্ত সূত্রের প্রাপ্ত তথ্য অনুসারে অভিযোগে সংশ্লিষ্ট সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্ত্রী রুকমিলা জামান দেশ ত্যাগ করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্ত্রী রুকমিলা জামানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আবশ্যক। বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় ৫০তম ডক্টর ইউনূস। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ জন মুসলিম ব্যক্তিত্বের তালিকায় শুরুর দিকে রয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম। সম্প্রতি ২০২৫ সালের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিমের ব্যক্তিত্বের তালিকা আম্মানের দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজে সেন্টারে প্রকাশ করেছে। প্রতিবছর বিশ্বব্যাপী মুসলিমদের প্রভাব অবদান পর্যালোচনা করে প্রকাশিত হয় দ্য মুসলিম ৫০০ দ্য ওয়ার্ল্ড ৫০০ মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল মুসলিম, যা ১৬ বছর আগে থেকে প্রকাশ করা হচ্ছে। এ তালিকায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম ৫০ নম্বরে স্থান পেয়েছে। প্রতিবছর প্রকাশিত এই তালিকায় ৫টি ক্যাটাগরিতে প্রভাবশালী মুসলিমদের নির্বাচন করা হয়। এই ক্যাটাগরি হল ধর্মীয়, রাজনৈতিক, বিজ্ঞান ও প্রযুক্তি, শিল্প ও সংস্কৃতি এবং ক্রীড়া ও বিনোদন। প্রতিটি ক্যাটাগরিতে যেসব মুসলিম ব্যক্তিত্বকে অন্তর্ভুক্ত করা হয় যারা তাদের নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি দীর্ঘদিন ধরে মাইক্রো ফাইন্যান্স এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসেবে বিশ্বজুড়ে পরিচিত, এবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তালিকায় স্থান পেয়েছেন। তার অর্থনৈতিক উন্নয়নের অবদান এবং বৈশ্বিক সমস্যার সমাধানে নেতৃত্ব তাকে এ তালিকায় অন্তর্ভুক্ত করেছে। তিনি বিশ্বের শীর্ষ প্রভাবশালী মুসলিমদের তালিকায় বাংলাদেশ থেকে অন্যতম মুখ। যারা কাজে যোগ দেননি তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু আইজিপি। পুলিশ বাহিনীতে যারা এখনও কাজে যোগ করেনি তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম। সোমবার দুপুরে রাজধানীর ডাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজা নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। বেশ কিছু পুলিশ কর্মকর্তারা এখনও কাজে যোগ করেননি, অনেকেই পালিয়ে দেশের বাইরে চলে গেছেন। তাদের বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে আইজিপি বলেন, পালিয়ে যাওয়া পুলিশ কর্মকর্তারা সংক্রান্ত প্রশ্ন সব জায়গায় আমাকে ফেস করতে হয়। যারা বিভিন্ন সময় আসামি হয়েছেন, যেসব সদস্যদের মধ্যে যাদের সম্পৃক্ততা পেয়েছি এমন ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা কর্মস্থলে যোগ দেননি তারা হয়তো মামলার কারণে কিংবা অন্য কোনো কারণে যোগ দেয়নি। তিনি বলেন, ২.৫ লাখ পুলিশ বাহিনীর মধ্যে ১৮৭ জন অনুপস্থিত, এ সংখ্যাটি খুবই কম। এটি যে কোনো সময় গড় হাজিরা হতে পারে। যারা কাজে যোগ দেননি তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা শুরু হয়েছে। তাদেরকে নোটিশ করা হয়েছে, তারা যদি কাজে না আসে আমরা ব্যবস্থা নেব। তাদেরকে চাকুরিতে রাখার কোনো সুযোগ নেই। লেবাননের একের পর এক হামলায় দিশেহারা ইসরায়েল। লেবাননের স্থল অভিযান শুরুর পর থেকেই চাপে পড়েছে ইসরায়েল। ফাঁদে পড়ে বেঘোরে প্রাণ হারাচ্ছে দেশটির সেনারা। এবার লেবাননে চালানো রকেট হামলায় দিশেহারা তেল আবিব। একের পর এক হামলায় কাজই করেনি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। গেল এক সপ্তাহের মধ্যে এটা ইসরায়েলের জন্য সবচেয়ে বড় ব্যর্থতা। ইসরায়েলের হাইফা সহ লক্ষ্য করে এই রকেট হামলা চালানো